আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ সিরিজের টি-20 আয়োজন করেছে বিসিবি। প্রথম ম্যাচে 8 উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা, কিন্তু দলের ওপেনার নিয়ে বেশ চিন্তায় রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারণ অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাসের বাজে ফর্ম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে 3 বলে 1 রান করেছেন তিনি। আগামী মাসে টি-20 বিশ্বকাপে লিটনের ওপর কোচ আস্থা রাখতে পারবেন কিনা এটাই এখন দেখার বিষয়। অবশ্যই এই ব্যাপারটি নিয়ে চিন্তায় থাকার কথা বিসিবির। শুক্রবার বাংলাদেশের টিমের কোনো অনুশীলন ছিল না, কিন্তু একা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশের আরেক ওপেনার সৌম্য সরকার। সৌম্য শুধুই একা ছিলেন না, মাঠে ছুটির দিনেও ছিলেন বাংলাদেশের প্রধান কোচ সহ বিসিবি কর্মকর্তা ও কোচ স্টাফরা। অনুশীলনে সৌম্য বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি আরও অনেক কিছু করেই ঘাম ঝরিয়েছেন। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে দুদল। লিটন দাসের বাজে ফর্ম নিয়ে বেশ চিন্তায় আছে বিসিবি। বুঝতেই পারছেন সৌম্য সরকারকে কতটা গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। একটাই কারণ, ওপেনিং স্লট নিয়ে বিশ্বকাপের আগে সকল সমস্যার সমাধান করা। কিন্তু এখন ব্যাকআপ তৈরি করার জন্য অনেক বেশি চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট, কেননা সৌম্য সরকারও ফিরবেন। তবে তার আগে লিটন কুমার দাস যদি ফর্মে না ফেরেন, বিশ্বকাপটাও কিন্তু তার জন্য অনিশ্চিত হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে বেশ কিছু গণমাধ্যমগুলোতে। আর তাই এই সিরিজে দেখা যাচ্ছে লিটন কুমার দাসকে নিয়ে কতটা সতর্ক টিম ম্যানেজমেন্ট। সেটা বোঝা যায় যখন তাকে বাদ দিয়ে জিম্বাবুয়ে সিরিজে জাকের আলী অনেককে উইকেট কিপিং করানো হয়। লিটন দাস যদি এই সিরিজে খুব বাজে পারফরমেন্স করে, তাহলে বিশ্বকাপ দল থেকে তিনি বাদ পড়বেন। আপাতত লিটন দাসের ব্যাকআপ হিসাবে সৌম্য সরকারকে দেখছেন কোচ। লিটন দাস যদি ফর্মে না ফেরেন, তাহলে বিশ্বকাপের জন্য নতুন ওপেনার খুঁজবেন বিসিবি, এটা অনেকটাই নিশ্চিত। এর মধ্যে তো সমর্থকদের দাবি জিম্বাবুয়ে দলেও খেলার যোগ্যতা নেই লিটনের। 1 বছর আগেও যিনি ছিলেন ভরসার প্রতীক, সেই লিটন কিনা এখন বছর ঘুরতে জিম্বাবুয়ে দলের হয়ে খেলার যোগ্যতাও হারিয়ে ফেলেছেন। ভাবা যায়, ভাবা না গেলেও এখন এটাই সত্য। দর্শকদের দাবি এরকমই। তার মূল কারণ সাম্প্রতিক সময়ে তার বাজে পারফরমেন্স। সব মিলিয়ে লিটনের অবস্থা যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো, তখন দেশের শীর্ষস্থানীয় মিডিয়াগুলোর দাবি হয়তো বিশ্বকাপ দল হতে বাদ পড়তে পারেন এই ড্যাশিং ওপেনার। এর পেছনে যুক্তি খুঁজতে গেলেও খুব একটা কঠিন হওয়ার কথা না। লম্বা সময় ধরেই টি-20 ক্রিকেটে বাংলাদেশের উইকেটের পেছন সামলেছেন লিটন। তবে সদ্য শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে গ্লাভস হাতে দেখা যায় জাকের আলী অনিককে। এর মধ্য দিয়ে তবে কিসের আভাস দিচ্ছে বিসিবি বা ম্যানেজমেন্ট? বার্তাটাও হয়তো পরিষ্কার, যদি এভাবেই চলতে থাকে তবে বিশ্বকাপ স্কোয়াডে ডাক নাও পেতে পারেন লিটন, আর তখন সেরা একাদশে জায়গা করে নিয়ে উইকেট কিপারও হতে পারেন অনিক। সময় আছে হাতে খুবই কম। এরই মধ্যে কামব্যাক করতে হবে লিটনকে। যদি না করতে পারেন, তবে হয়তো তীরে এসে তরি ডুবতে পারে তার, বাদ পড়তে পারেন বিশ্বকাপ স্কোয়াড থেকেই।